নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি ডাঙ্কি সিনেমাটা নিয়ে কথা বলবো। রাজকুমার ইরানির এর আগে যে প্রতিটা যে সিনেমা লাগেরা, মুন্নাবাই, এমবিবিএস, পিকে, থ্রি ইডিয়টস, সঞ্জু, প্রতিটা সিনেমাতেই দেখবেন উনি একটা যে সোশ্যাল মেসেজ দেওয়ার চেষ্টা করেন থ্রু আউট দ্য ফিল্ম উইথ কমেডি অ্যান্ড হচ্ছে ইমোশন। তো এই সিনেমাতেও কিন্তু আপনি কমেডি এবং ইমোশনের সঙ্গে কিছু অ্যাকশন পাবেন এবং একটা মেসেজ থ্রু আউট দেওয়ার চেষ্টা করেছেন এবং সেই লক্ষ্যে উনি নো ডাউট সফল। এটা কিন্তু দিনের শেষে বলতে পারেন যে শাহরুখ খানের ফিল্ম হয়ে থেকে থাকেনি, এটা রাজকুমার ইরানির ফিল্ম হয়ে রয়েছে। শাহরুখ খান পুরোপুরি নিজেকে সেখানে সঁপে দিয়েছেন, যেরকম ফিল্ম চেয়েছে, যেরকম স্ক্রিপ্ট ডিমান্ড করেছে ঠিকঠাক সেরকমই করেছেন। এটা দিনের শেষে একটা রাজকুমার ইরানির ফিল্ম হয়েছে। এই ফিল্মটা আমার কেমন লাগলো এক কথায় যদি বলি তাহলে ফিল্মটা হ্যাঁ অবশ্যই একবার দেখবার মতো, কিন্তু কেন একবার দেখবার মতো তার বেশিবার না সেই ব্যাপারে আমি আপনাদের ডিটেইলস জানাচ্ছি। প্রথমে শর্টে আপনাদের গল্পটা বলছি, যেরকম আপনার ট্রেলারে দেখেছেন বা বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে বা বিভিন্ন জায়গায় শাহরুখ খান এটা রিভিলও করেছে যে বিষয়টা হচ্ছে ডাঙ্কি মানে হচ্ছে একটা ইললিগাল রুট যেটা বিদেশে যাওয়ার জন্য ব্যবহার করা হয়, সেটাকে ডঙ্কি থেকে ডাঙ্কি হয়ে গেছে। তো এখানে দেখানো হচ্ছে যে চারজন লোক যারা লন্ডনে যেতে যায় বিভিন্ন কারণে, তো তারা সেই জন্য ইংলিশ শিখে কিন্তু ব্যর্থ হয়, তারপর তারা ডঙ্কি রুট নেয়। তার মধ্যে থেকে তিনজন ডঙ্কি রুট নেয় এবং সেখানে পৌঁছায়। তারপরে তাদের থেকে একজন ফেরত চলে আসে, বাকি তিনজন রয়ে যায় এবং সেই তিনজন কেন সেখানে রয়ে গেল এবং তারা কি আবার ফেরত আসতে পারলো, যাবতীয় কিছু দেখতে হলে আপনাদেরকে এই সিনেমাটা দেখতে হবে। আমি গল্পটা অনেকটাই বলে দিলাম বলতে পারেন। তো এই যে গল্পটা মানে এই যে সিনেমাটার ফার্স্ট হাফটা কিন্তু বেশ এন্টারটেনিং, নো ডাউট খুব কমেডি আছে, নো ডাউট বেশ ভালো। সেকেন্ড হাফটা কিন্তু অনেকটা বেশি, কিছুটা শুরুতে অ্যাডভেঞ্চারাস, তারপরে আপনার পুরোপুরি ড্রামার ইমোশনাল এবং শেষের দিকটা তো একটু বেশি মাত্রায় বলতে পারেন ইমোশনাল। কিন্তু ঘটনা হচ্ছে যে শুরুর থেকে যেরকম ভাবে হালকা মেজাজে যেইভাবে সিনেমাটা যাচ্ছিল সেটা কিন্তু যথেষ্ট মজাদার ছিল। সেকেন্ড হাফে গিয়ে বিষয়টা অনেক বেশি আপনি বলতে পারেন যে প্রেম সংবন্ধ মানে প্রেমিক ব্যাপারে ঢুকে গেল। শাহরুখ খানকে আমরা এই বছরে যে দুটো সিনেমা বেরিয়েছে আপনার পাঠান এবং জওয়ান, দুটোতেই কিন্তু অ্যাকশন হিসেবে পেয়েছি, কিন্তু এই সিনেমাটাতে কিন্তু আবার সেই পুরনো শাহরুখ খানকে পেয়েছি, যার জন্য তিনি বিখ্যাত বলতে পারেন প্রেমের মানে লাভার বয় হিসেবে। কিন্তু এই শাহরুখ খানকে আপনারা এই সিনেমাটাতে পাবেন। এই সিনেমাটার শেষে মানে সেকেন্ড হাফটা অনেকটা প্রেমের উপরই মানে মানে বেস করে হয়েছে। এমনিতেই সিনেমাটা একটা রোমান্টিক লাভ স্টোরি, যদি একটা অ্যাঙ্গেল থেকে দেখে থাকেন তাহলে কিন্তু এটাকে একটা রোমান্টিক লাভ স্টোরি বলা যেতে পারে, কিন্তু সেটাকে অন্যভাবে প্রেজেন্ট করা হয়েছে। এটা যেমন একটা যে শাহরুখ খান এবং তাপসী মান্নার প্রেমের ব্যাপারও দেখানো হয়েছে, আবার সেরকম দেশের প্রতি যারা দেশ থেকে বাইরে চলে গিয়েছেন তাদের যে একটা প্রেম সেটাও দেখানো হয়েছে। এবার আসি হচ্ছে আমার এতে এই সিনেমাটাতে কি কি ভালো লাগলো। দেখুন, ভালো প্রথমার্ধে যেরকম কমেডি গুলো দুর্দান্ত কমেডি, যেভাবে ওয়ান লাইনার গুলো ইউজ করা হয়েছে নো ডাউট দুর্দান্ত। যেভাবে আপনার সিনেমাটোগ্রাফি যেটা দেখানো হয়েছে, সিনেমাটোগ্রাফি সত্যি খুব ভালো, নো ডাউট সিনেমাটোগ্রাফি খুব ভালো। গানটা খুব ভালো, বিশেষত শেষের যে 10 মিনিট যখন সোনু নিগমের গলায় যে আওয়াজটা মানে গানটা আছে, নো ডাউট আপনাকে কাঁদাতে বাধ্য করবে। ইমোশনাল সিনগুলো ঠিকঠাক আছে। এবার আসছি অ্যাক্টিং এর কথা। এই সিনেমাতে বিকি কৌশল একটা ছোট রোল করেছে, বেশি বড় রোল নয়, কিন্তু সবার মানে যে ভালো অভিনয় করেছে নো ডাউট। বিশেষত যে মদ খাওয়ার যে দৃশ্যটা সেটা তো অসাধারণ অভিনয় করেছেন। এমনিতে বিকি কৌশলের সিনেমাতে প্রায় সিনেমাতে দেখবেন একটা করে মদ খাওয়ার দৃশ্য থাকে, তো এই সিনেমাটাতে উনি অসাধারণ অভিনয় করেছেন। খারাপ অভিনয় করেছেন এ সবার মধ্যে আমার লেগেছে তাপসী পান্না, বিশেষত যে বয়স্ক এজের যে রোলটা, সেই রোলটাতে আমার মনে হয়নি তাকে অতটা সাবলীল মনে হয়নি তাপসী পান্নাকে। শাহরুখ খানের তো সবার কথা লাস্টে বলবো, কারণ হচ্ছে যেটাই বললাম যেটা রাজকুমার ইরানির সিনেমা হয়ে গেছে, শাহরুখ খানের সিনেমা নয়। এছাড়া আর কি ভালো লেগেছে, অবশ্যই গল্পের খুব বাঁধন ভালো, স্ক্রিপ্টিং খুব ভালো, ডায়লগ বেশ ভালো আছে এবং ইমোশনাল এখানে খুব ভালো। আপনি খুব দ্রুত অ্যাটাচ হয়ে যান। প্রথমের দিকে শুরু 10-15 মিনিট একটু সময় লাগবে মানে সিনেমাতে ঢুকতে। এমনিতে একটা সিনেমা নর্মাল রাজকুমার ইরানির সিনেমা যেরকম হয়, শুরুতে একটু খুব ক্যাজুয়াল ভাবে শুরু হয়, তারপর ধীরে ধীরে আপনার ডেপথে পৌঁছে সিরিয়াসনেসে যায়। এই সিনেমাটাও কিন্তু একদমই সেরকম। এবার আসছি শাহরুখ খানের কথা। শাহরুখ খান এর আগের দুটো সিনেমাতে যেরকম মানে পাঠান এবং জওয়ানে যেরকম অভিনয় করেছিলেন বা যেরকম তার অভিনয়ের যতটুকু স্কোপ ছিল, এই সিনেমাতে কিন্তু অভিনয়ের স্কোপ অনেক অনেক বেশি। এবং শাহরুখ খান দুটো চরিত্রে মানে একটা বয়স্ক একটা ইয়াং, দুটো চরিত্রেই কিন্তু অসাধারণ। ওনার পুরোপুরি জনারের ফিল্ম বলতে পারেন বেশ কিছু পোর্শন, কারণ এটা রোমান্টিক সিনেমা অনেক জায়গায়, তো সেইখানে উনি অসাধারণ নো ডাউট। কিন্তু আমি তবুও বলবো শাহরুখ খানের চেয়ে ভিকি কৌশল কিন্তু এই সিনেমাতে বেটার পারফর্মস করেছে।
এরপরে আসছে হচ্ছে আমার কি খারাপ লাগলো। দেখুন, এটা রাজকুমার ইরানি ফিল্ম নো ডাউট, এবং রাজকুমার ইরানি যে বেঞ্চমার্কটা সেট করেছে সেই তুলনায় বিচার করলে কিন্তু এই সিনেমাটা ওনার সমস্ত মানে ডাইরেক্ট করা সিনেমার মধ্যে সবার লাস্টে আসবে আমার কাছে। এর চেয়ে মুন্না ভাই এমবিবিএস, লাগের মুন্না ভাই, থ্রি ইডিয়টস, পিকে, ইভেন সঞ্জু কিন্তু এর চেয়ে অনেক বেশি ভালো, বিশেষত স্ক্রিপ্ট অনুসারে, গল্প অনুসারে, এবং মেড তো সেরকমই হয়। দেখুন, একটা সিনেমা ওয়েল মেড কখন বলে, যখন তার স্ক্রিপ্টিংটা ভালো হবে তখনই কিন্তু তাকে ওয়েল মেড বলে দেবে। গল্প যদি ভালো না থাকে, যদি চিত্রনাট্য ভালো না থাকে, তাহলে পৃথিবীর কোনো ডাইরেক্টর তাকে বাঁচাতে পারবে না। কিন্তু এই সিনেমার চিত্রনাট্য বা স্ক্রিপ্টিং অনুসারে ডাইরেকশন ঠিক আছে, কিন্তু তথাপি আমি বলবো এই সিনেমার স্টোরি বা স্ক্রিপ্টিং ওইগুলোর থেকে অনেকাংশে মানে আমি সবার লাস্টেই রাখবো। কারণ রাজকুমার যে স্ট্যান্ডার্ডটা সেট করেছেন সেই স্ট্যান্ডার্ডে কিন্তু এই সিনেমাটা পৌঁছাতে পারেনি, অন্তত আমার মনে হয়েছে। ফার্স্ট হাফটা তবুও বেশ এন্টারটেনিং আছে, কিন্তু সেকেন্ড হাফে আমারটা অনেক জায়গাতে কিন্তু আমার অনেকটা ল্যাক মনে হয়েছে। বিশেষত তাপসী পান্নু সেকেন্ড হাফে অনেক বেশি ইন্টেন্স হয়েছিল, সেইখানে সে ভালো রকমভাবে পারফর্ম করতে পারেনি বলে আমার অনেক জায়গায় মনে হয়েছে যে সিনগুলো ঠিকভাবে দানা বাঁধছে না, ঠিক জায়গায় ইমোশন গুলো ঠিকভাবে কানেক্ট হওয়া যাচ্ছে না সব জায়গাতে। কিছু কিছু দৃশ্য অবশ্যই হয়েছে, কিন্তু তাপসী পান্নুর অ্যাক্টিং এর কারণে ইমোশনাল দৃশ্যগুলো কানেক্ট হয়নি। এছাড়া যে ডঙ্কির যে পথটা দেখানো হয়েছে, সেই পথটা যদি আর একটু বেটার ভালোভাবে দেখানো হতো তাহলে আমার মনে হয় আরো ভালো হতো। সেকেন্ড হাফে কিন্তু আপনার যে কমেডিটা একদমই কম থাকার জন্য সেরকম ভাবে আপনার বিষয়গুলোকে সমস্ত জায়গাতে কিন্তু ওয়ার্ক করেনি, অন্তত আমার কাছে মনে হয়েছে সেকেন্ড হাফটা ফার্স্ট হাফের তুলনায় অনেকটা বেশি ডাউন। ফার্স্ট হাফটা যত এনজয়েবল ছিল, সেকেন্ড হাফটা অতটা বেশি এনজয়েবল নেই, বরং অনেক বেশি ইমোশনাল, কিন্তু সমস্ত জায়গায় ইমোশনাল গুলো কানেক্ট করেনি। এইটি হচ্ছে এই সিনেমার মাইনাস পয়েন্ট। যেরকম আপনি পিকে, থ্রি ইডিয়টস, লাগেরা মুন্না ভাই, বা আপনার সঞ্জু, বা আপনার যে মুন্না ভাই এমবিবিএস, এই সিনেমাগুলো বিশেষত প্রথম চারটে, সঞ্জুকে বাদ দিলে প্রথম চারটে সিনেমা আপনি যেরকম বারবার বারবার দেখবেন, অনেকবার দেখার পর আপনার সেটা দেখতে ইচ্ছা থাকবে, এই সিনেমাটা কিন্তু এরকম নাও হতে পারে। একবার দেখবার পরে আপনার দ্বিতীয়বার দেখবার সেরকম ইচ্ছাটা কিন্তু না হতে পারে। সেই কারণে এই সিনেমার ক্ষেত্রে রিপিট অডিয়েন্স পাওয়াটা কিন্তু যথেষ্ট চাপের, আমার অন্তত সেটা উপলব্ধি হয়েছে। আপনি অবশ্যই একবার দেখবেন, আপনার ভালো লাগবে, এবং আপনি সেই সিনেমাটা দেখে একটা ভালো লাগা থাকবে, প্রতিটা ক্যারেক্টারকে ভালোবাসবেন, কিন্তু রিপিট দেখবার জন্য ইচ্ছাটা হবে না। এই রিপিট দেখবার ইচ্ছাটা কিন্তু রাজকুমার ইরানির মূল জিনিস, যে রিপিট অডিয়েন্স বেশি, তারা বারবার দেখতে চায়, কিন্তু এই সিনেমাটা দেখে কিন্তু আপনার সেরকম মনে হবে না। এবং সেই কারণেই আমি এই সিনেমাটাকে 5-এর মধ্যে 3.5 স্টার দেবো। অন্তত 4, 4.5 দেওয়ার ইচ্ছা ছিল, যে রাজকুমার ইরানি কিন্তু এই সিনেমাটা দেখবার পর আমার সেরকম দেওয়া সম্ভব হয়নি। তো আজকে এই পর্যন্ত। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।